পরিশ্রম করলে আর ধৈর্য ধরলে তার ফল ঠিকই পাওয়া যায়। এই লাস্ট কয়েকদিনের ভিডিওতে তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য, আমার ব্লগগুলো দেখে আমাকে এতটা উৎসাহিত করার জন্য। ভিডিওতে যখন ভিউজ হয় তখন কিন্তু খুব ভালো লাগে, যখন অনেক লাইক কমেন্ট আসে তখন কিন্তু ইচ্ছে হয় যে আরো নতুন নতুন ভিডিও বানাই। আমি যে এত মনের জোর সবই কিন্তু তোমাদের জন্যই পেয়েছি, তোমাদের কাছ থেকে পেয়েছি। আমাকে এতটা মনের জোর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর তোমাদের একটাই অনুরোধ করব, এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওগুলোতে ভালোবাসা দিও। আর আমার মতো একটা সাধারণ মেয়ের ভিডিও যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, আর আমার ভিডিওগুলোও কিন্তু খুবই সাধারণ। আমার জীবনটাও খুব সাধারণভাবেই কিন্তু আমি চলাফেরা করি। আমার সারাদিনের লাইফস্টাইলে কোনো রকম কোনো বাড়তি কিছু কিংবা লোক দেখানো কিছু নেই। যা আমি সারাদিন করি সেগুলোরই কিন্তু ভিডিও করি আর সেটাই পোস্ট করি। আমি শুনেছি অনেকে ভিডিও যে ভয়েস ওভারটা দেয় আগে কিন্তু খাতায় তারা স্ক্রিপ্টটা লিখে নেয়, তো আমি কিন্তু সেটাও করি না। আমার মন থেকে যেটা আসে আমি সেটাই বলে দিই। আমি আলাদা করে আর কিছু লিখি না, আর আমার লেখার সময়ও থাকে না। আর সময় থাকলেও আমার কিন্তু অতটা ধৈর্যও নেই। তার জন্য যা হয় মানে যখন যা বলি তখন তাই, আগে কিংবা পরে কিছু ঠিক করেও রাখি না আর কিছু লিখেও রাখি না। আর যদিও বা আগে পরে কিছু ঠিক করে রাখি, সেটা যখন ভয়েস ওভার দিতে যাব তখন নিশ্চয়ই আমার ভুল হয়ে যাবে, আমার মনে থাকে না। আর আমি তো সেভাবে গুছিয়ে কথা বলতেও জানি না, যখন যেটা মনে আসে মুখের সামনে আসে সেটাই বলে দিই। সারাদিন যা করি তাই দেখাই, আর যা করি সারাদিন সেটাই বলি, তার বাইরে কিছু বলি না। এই দেখো আজ যেমন বাসি রুটি দিয়ে রুটি রোল বানিয়েছিলাম, তো সেটাই কিন্তু সবাই সকালে টিফিনে খুব মজা করে খেলাম। আর দেখতে পাচ্ছ যে কাগজগুলো মুড়েছি সেগুলো হলো আমার ছেলে মেয়ের মানে বাতিল খাতা, যেগুলো ওদের লেখা হয়ে গেছে, তো সেই খাতাগুলোর পাতা দিয়েই কিন্তু আমরা রোলটা মুড়েছি। এই রোলটা মোড়ার জন্য কোনো ভালো কাগজ আমি ব্যবহার করিনি, কারণ ওই কাগজটায় ছেলে মেয়ের লেখা হবে তার জন্য নষ্ট করিনি। ওই কাগজটা নিইনি, লেখা কাগজ যেগুলো বাতিল খাতা সেখান থেকেই কিন্তু কাগজটা নিই। আর রোলটা খাওয়ার পরে একটু ফাঁকা ছিলাম, তো আচারগুলো বয়ামে ভরা হয়নি, তো আচারগুলো বয়ামে ভরে নিলাম। যে কোনো কিছু কেনাকাটি করলে বর তো প্রথমে বকাবকি করে নেবে, ভালো হোক চাই না হোক, বর আগে বকে নেবে যে কেন কিনলে, এগুলো দরকার ছিল না, হ্যান ত্যান আরও অনেক কিছু। তারপরে আমি এই ব্যাপারে ওর সঙ্গে কোনো কথাই বলি না। যখন সেই জিনিসটা ব্যবহার হয়, যখন দেখতে পাই, তখন কিন্তু আর কিছু বলে না, আমিও এই ব্যাপারে কোনো কিছুই বলি না। যাই হোক, শাশুড়ি মায়ের কিন্তু বয়াম দুটো বেশ ভালোই পছন্দ হয়েছে, আর বয়াম দুটো কিন্তু বেশ কাজের হয়েছে। দুটো বয়ামেই কিন্তু একদম ভর্তি ভর্তি হয়ে গিয়েছিল আচারে। আর দুপুরবেলাতে সেরকম রান্নাবান্না করিনি, গরমের দিনে কি আর খাবো, সেরকম খেতে ভালোও লাগে না। গরম গরম ভাত আর আলু ভাতে দিয়েছিলাম, আর শশা কুচিয়ে নিয়েছিলাম, তাই দিয়ে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছিলাম, সাথে টক দই ছিল। চলো তাহলে এখন আসি, আবার দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমার সাথেই থেকো।